বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মজলুম জনতা শরীফুল আলম প্রধান ভাইয়ের 8তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি জাগপার গিরিশ শাখার পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং ওনার জীবনের গুরুত্বপূর্ণ কিছু ইতিহাস আমি গড়ে তুলছি আপনাদের সামনে। তিনি যখন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি ছিলেন, তখন বাংলাদেশের দুর্নীতিবাজ নিজ দলের দুর্নীতিবাজ আওয়ামী লীগের 64 জন দুর্নীতিবাজের তালিকা 1974 সালে 30শে মার্চ বাইতুল মোকাররম মসজিদের সামনে প্রকাশ করলেন। পড়ার পর উনি কারাগারে বন্দী হলেন, ফাঁসির মঞ্চে আসামি হলেন। তারপর উনি কারাগার থেকে মুক্তি পেলেন 1980 সালে। বাংলার জমিনে হক ও ইনসাফ কায়েমের লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা প্রতিষ্ঠিত করেন। জীবনে উনি 27 বার কারাগারে বন্দী হন, 1 মিনিটের জন্য আধিপত্যবাদের কাছে মাথা নত করেন নাই। 1999 সালে সিলেট জেলা জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার উদ্যোগে বিশাল জনসভার মাধ্যমে ওনার সাথে আমার প্রথম পরিচয় হলো। তিনি প্রথমেই সিলেটে গিয়েছিলেন। এর আগে টেলিফোনে ওনার সাথে আমার আলাপ হয়েছে কয়েকবার, কিন্তু সরাসরি দেখা হয় 1999 সালে সিলেটের মাটিতে। তারপর স্যারকে যাও যে উনি আমাকে ধরে ধরে ছোটো ভাইয়ের মতন আমাকে আদর করলেন, বলেন আজ থেকে তুই আমার ছোটো ভাই। 2002 সালে যখন আমরা অন্য একটি দলের সাথে চলে গেলাম, সেই ইতিহাসটুকু বলতে চাই না, তারপরে অল্প কিছু বলে দিতে চাই আপনাদেরকে। তখন আমি যেতে চাইনি। স্যারকে যাবো যে তিনি আমাকে জোরে দিয়ে বললেন, তুই আমার ছোটো ভাই, আমাকে কষ্ট দিস না। তখন সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক জাকির ভাই ছিলেন, বর্তমানে তিনি লন্ডনে আছেন। ডালিম ভাই ছিলেন, আমাদের বরকত ছিল, রফিক ছিল, সিতাব ছিল, আরজু ছিল, অনেকে সেই সময় উপস্থিত ছিল। তারপর প্রধান ভাইয়ের ভালোবাসা কাছে আমি হার মেনে নিলাম যে মনের জন্য নেতা তিনি এতটুকু ভালোবাসতেন আমাকে যে বাসা বলার মতন নয়। তারপর আমি 2003 সালে দেশের বাইরে চলে আসি। 2008 সালে যখন দেশে গেলাম, যাওয়ার পর আবার আমি জাগপাতে পুনরায় জয়েন করলাম। 2012 সালে তিনি আমাকে যুব জাগপার কেন্দ্রীয় সহ সাংগঠনিক দিন। 2014 সালে তিনি আমাকে যখন যুব জাগপার কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা দেবেন, একদিন আগে তিনি আমাদের জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি প্রধান এবং সাইফুলের মাধ্যমে আমাকে মেসেজ দিলেন যে সিলেট জেলা জাগপা সভাপতি সাইফুলের মাধ্যমে। আমি তাদের মেসেজ মতো আমি আমার প্রধান ভাইকে কল করলাম। করার পরে তিনি বললেন আমাকে, কি গোলাপ তুমি কোথায়? হ্যাঁ বললাম, ভাই আমি তো একটু বিজি ছিলাম, আমি মোবাইলটা চেক করি না, পরবর্তী দেখলাম যে আমাকে মেসেজ আসছে আপনার কল করার জন্য। বললেন কী চাও তুমি? বলো আমি কাউন্সিল দেবো কালকে। যুব জাগপার কি চান? বললাম আপনি বললেন না তুমি বলো। বললাম যুগ্ম সম্পাদক। বললেন আলহামদুলিল্লাহ, আমাকে এতটুকু ভালোবাসতেন। বললেন আমি জানতাম তুমি এই কথা বলবে, আমি তোমাকে দিতে চাই যুগ্ম সম্পাদক। আমি যুব জাগপার কেন্দ্রে যুগ্ম সাধারণ সম্পাদক হলাম। তারপর কি বলবো যে ওনার যে আদর্শ, ওনার যে ভালোবাসা। 2017 সালে উনি চলে গেলেন। চলে যাওয়ার পর গ্রীষ্মে আমি ওনার সর্বপ্রথম আমি ওনার স্মরণ সভা করি। সেখানে আমি গ্রীষ বিএনপির অফিসে করেছিলাম। মখলিস ভাই প্রধান অতিথি ছিলেন, গ্রীষ বিএনপির সভাপতি। আমি সবার কাছে দোয়া চেয়েছিলাম, বলেছিলাম আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার নেতার সমাপ্ত কাজকে সমাপ্ত করতে পারি। 2017 সালে জাগপার দায়িত্ব নেই গ্রীষ শাখার। তারপর থেকে একের পর এক পদবি পেলাম। বর্তমানে আমি জাগপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক। এতটুকু পাওয়ার পরে কিন্তু আমার নেতার প্রতি যে আমার একটা ভালোবাসা, আমি কখনো ভুলে যেতে পারবো না। আমার নেতা এমন একজন মানুষ ছিলেন, একটা কথাই আমাকে বলতেন, বললাম আমার মতো নেতা তুমি পাবা না। তদ্রুপ তিনি চলে গেলেন, এরকম নেতা আর বাংলাদেশে হবে না। কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস আমি আমার নেতার অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে যতটুকু আমার যতটুকু আমার দায়িত্ব, আমি চেষ্টা করে যাব আমার নেতার যে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে, এবং বাকি জীবন যেন আমার নেতার আদর্শ মাধ্যমে আমি রাজনীতি করে যেতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার নেতা শরীফুল আলম প্রধানের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পরওয়ারদিগার আলম যেন